আজ আমরা প্রেত পরিচিতির সপ্তম পর্বে চলে এসেছি। তাই শুরুতেই তোমাদের সহযোগিতার জন্য জানাই অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমাদের জীবনে অনেক কিছুই ঘটে থাকে যা আমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হয়, কারণ সাধারণভাবে এইসব ঘটতে দেখা যায় না। এই রকমই এক ঘটনা আমি শুনেছিলাম ছোট্টবেলায় আমার মামাতো দাদার মুখে। তাহলে এবার বেশি ভনিতা না করে বলেই ফেলি, আজ কথা বলবো পিশাচ নিয়ে। তোমরা জানো কিনা জানি না, তবে পিশাচ কিন্তু ভীষণ ভয়ানক এক সত্তা। সাংসারিক চাপ বা মানসিক অবসাদে ভুগে ভীষণ রাগ, দুঃখ, বিরক্তি, ঘেন্না, প্রতিশোধের আকাঙ্ক্ষায় যদি কোনো মানুষ আত্মহত্যা করে, তাহলে তার অতৃপ্ত আত্মা পিশাচে রূপান্তরিত হয়। এরা দিনের বেলায় অদৃশ্য থাকে, আবার রাত হলে শরীর ধারণের ক্ষমতাও এদের আছে। এই সব অতৃপ্ত আত্মাদের সাদা কাপড় পরে মাঝরাতে বাড়ির হাঁস মুরগি বের করে খেতে দেখা যায়। নিজের প্রয়োজন অনুসারে এরা রূপ পরিবর্তন করে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষকে আবিষ্ট করতেও শোনা যায়। এবার বলি, কেন আমি পিশাচকে ভয়ানক সত্তা বললাম। তার কারণ হলো এরা হাঁস মুরগি, মরা গরু, এমনকি মানুষের মৃতদেহ পর্যন্ত খায়। এদের আস্থানা মূলত শ্মশান বা সমাধিস্থান বা নির্জন স্থানে পুরানো কোনো গাছে। অনেক সময় এরা জ্বলন্ত চিতা থেকেও মৃতদেহ তুলে নেয়। চলো তাহলে আর বেশি কথা না বলে ঘটনায় আসা যাক। আমি যেভাবে ঘটনা শুনেছি সেইভাবেই উপস্থাপিত করছি তোমাদের কাছে। ও দাদা, আজ আমাদের একটা গল্প বলো না। গল্প শুনবি? আচ্ছা, তা কি গল্প শুনবি? ভূতের গল্প। ভূতের গল্প? ভয় পাবি না তো? না, একটুও না, তুমি বলো। শোন তাহলে। একদিন আমি কলকাতায় গিয়েছিলাম আমার কলেজের কিছু বই কিনতে, কিন্তু ট্রেন লেটের জন্য বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 12:30 বেজে গিয়েছিল। আমাদের বাড়ি যাওয়ার পথে একটা বড় পোল পড়ে। একে জ্যোৎস্না রাত, তার ওপর ফাঁকা ধুধু মাঠ, আর কিছুটা দূরে পোলটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুটা এগিয়ে যেতে যেন মনে হলো পোলটার বেড়াটার ওপর কেউ উঠে দাঁড়িয়ে আছে। মনের ভুল কিনা নিশ্চিত করার জন্য আমি তাড়াতাড়ি করে যেতে শুরু করলাম। দেখি সত্যি একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলাম, এই এই কে রে, কে এইভাবে দাঁড়িয়ে আছিস? নাম নাম বলছি এক্ষুনি। বলতে বলতে যখন এগিয়ে গেলাম, দেখলাম লোকটাকে তো আমি চিনি। এ তো আমাদের পাড়ার অতুলদা। সম্প্রতি ওদের পরিবারে খুব ঝগড়াঝাটি হয়েছিল, তাই আমরা পাড়ার সবাই মিলে ওদের বাড়ি মীমাংসার জন্য গিয়েছিলাম। আমি আবার চিৎকার করলাম, অতুলদা, কি করছো তুমি? নেমে এসো, অতুলদা। অতুলদা আমার দিকে তীব্র এক মর্মভেদী দৃষ্টিতে তাকালো, তারপর ঝাঁপিয়ে পড়ল সেই উদ্দাম নদীর বুকে। আমি সঙ্গে সঙ্গে পোল থেকে নিচে ঝুঁকে তাকালাম, কিন্তু অতুলদাকে আর দেখতে পেলাম না। পরদিন সকালে পাড়ার সবাইকে জানালাম এই ঘটনা। তার কিছুদিন পরে অতুলদার লাশ পাওয়া গেল সেই পোল থেকে কিছুটা দূরে এক মাঠের ধারে। তারপর গ্রামের সবাই জানতে পারল অতুলদা এইভাবে নদীতে ঝাঁপিয়ে পড়ল কেন। বউয়ের সাথে বাড়িতে ঝামেলা করে মাঝরাতে অতুলদা নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল। তারপর কয়েকদিন গ্রামে জীবনযাপন সব সাধারণই ছিল।
একদিন পাশের বাড়ির কাকিমা মাকে কি সব বলছে। কি হয়েছে গো মা, তোমরা কি নিয়ে এত আলোচনা করছো? কি আর বলবো তোকে, আমাদের গ্রামে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে। সেই যে রে সেই ছেলেটা নদীতে ডুবে মরল, কাল নাকি কপাল খুঁড়ো তাকে ডেকেছে। হ্যাঁ, কি বলছো তুমি? মরা মানুষকে খুঁড়ো আবার কোথায় দেখতে পেলো? মানুষ নয়, পিশাচ। সত্যি মা, তোমরাও পারো বটে। সেই মানুষটা কবে মরে গেছে আর তোমরা এখন তাকে পিশাচ দেখছো? বাবারে! তুই বিশ্বাস করছিস না? কাল গোপাল খুড়ো রাত 11টা নাগাদ বাইরে উঠেছিল। প্রথমে ঘুম চোখে অতটা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর দূরে সাদা কাপড় জড়িয়ে কে একজন দাঁড়িয়ে আছে আর বিকট ভাবে হাসছে। ওরে বাবারে, কে কে দাঁড়িয়েছে ওখানে? তারপর গোপাল খুড়ো দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে সবাইকে ডাকাডাকি শুরু করে দেয়। তার 2 দিন আগে রাজু যখন রাতে কাজ থেকে ফিরছিল, তখন দেখ বাবা, তুই যেন এখন বাড়ি ফিরতে বেশি রাত করিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে খেতে দাও তো, না হলে আমার বেরোতে অনেক দেরি হয়ে যাবে। ধুর, এই জন্যেই ট্রেন আমার একদম ভালো লাগে না। কিন্তু কি আর করব, কিচ্ছু করার নেই, বাধ্য হয়েই আমাকে যেতে হয়। না হলে এই ট্রেনটার আসার কথা সন্ধ্যে 7টায়, আর এখন বাজে রাত 11:30। এত রাতে পথে কোনো সঙ্গীও নেই। সত্যি বলতে একটু ভয় ভয়ও লাগছে। হঠাৎ শুনলাম আমার পিছন থেকে এক পৈশাচিক হাসির আওয়াজ আসছে। আমার শির দ্বারাবে ঠান্ডা হিমের স্রোত বয়ে গেল। ভয় আমার আত্মারাম খাঁচা ছাড়া জোগাড়। মনের সব সাহস একত্র করে আমি পিছনে তাকালাম। সকালে মায়ের কথার প্রতি সব অবহেলা মিথ্যে করে আমার সামনে দাঁড়িয়ে আছে অতুলের পৈশাচিক মূর্তি। কি রে, এবার বিশ্বাস হয়েছে? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? তোকে মেরে তোর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবো তাই? না না না, ছাড়ো ছাড়ো আমাকে। তারপর তারপর কি হলো দাদা? পরদিন চোখ খুললাম বাড়িতে। মা বলল, আমার আসতে দেরি হচ্ছে দেখে মা আশেপাশের কিছু লোকজনদের নিয়ে আমাকে খুঁজতে গিয়ে দেখে আমি পোলের পাশে পড়ে আছি। তারপর সবাই আমাকে তুলে নিয়ে আসে বাড়িতে। তারপর তারপর ওই পিশাচটার কি হলো? তারপরও কয়েকটা ঘটনা ঘটেছিল। যখন অতুলদার বাড়ির লোক গয়ায় গিয়ে পিণ্ডদান করলো, তারপর থেকে আর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। ছোটবেলার কথা বলতে শুরু করলে কত কি মনে পড়ে যায়। তাহলে কেমন লাগলো গল্পটা তোমাদের?
কমেন্ট করে অবশ্যই জানিও। আজ আসি তাহলে, নমস্কার।